যে খবরের দিকে আমাদের নজর রয়েছে বারামতির বিমান দুর্ঘটনায় এবং সেই দুর্ঘটনার আগে বারামতি বিমানবন্দরের সঙ্গে অজিত পাওয়ারের যোগাযোগ, এয়ার ট্রাফিক এটিসির সঙ্গে যোগাযোগ করেন অজিত পাওয়ারের বিমানের পাইলট। সকাল 8:18 প্রথমবার এটিসির সঙ্গে কথা এবং তারপর 30 নটিক্যাল মাইল দূরে বিমানটি যোগাযোগ করে পাইলট বাতাসের গতি এবং দৃশ্যমানতা সম্পর্কে জানতে চান। বারামতি বিমানবন্দর এটিসি সমস্ত তথ্য জানে আর এরপরই 11 নম্বর রানওয়েতে অবতরণের জন্য তৈরি হয় অজিত পাওয়ারের বিমান। কিন্তু আর বিস্তারিত বিষয়ে জানাবেন এখন নিউজরুম থেকে রয়েছেন প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, দেখো, প্রথমেই যেটা বলার, এই বারামতির যে বিমানবন্দর, এই বিমানবন্দরে কিন্তু যেরকম সুনির্দিষ্ট পরিকাঠামো সহ একটি এয়ার ট্রাফিক কন্ট্রোল থাকার কথা, এটা সেখানে সেভাবে চলে না। যেটা আমরা জানতে পারছি, প্রেস ইনফরমেশন ব্যুরোর পক্ষ থেকে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে পরিষ্কার বলা হয়েছে যে যারা ইনস্ট্রাক্টর বা পাইলট থাকেন তাদের পক্ষ থেকে ফ্লাইং ট্রেনিং অর্গানাইজেশন যেটা আছে তারা এই এটিসিটাকে চালান এবং তাদের যে বিবৃতি, সেই বিবৃতির প্রেক্ষিতে এটিসিতে ঠিক কী কথোপকথন হয়েছিল ওই বিমানটির সঙ্গে, সেই কথোপকথন আমরা জানতে পারছি। যেখানে বলা হচ্ছে যে ভিআইএসএসকে যে বিমানটি, সেই বিমানটি প্রথম যখন আসে সেটা হচ্ছে সকাল 8:18। আপনাদের জানি রাখি, ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মুম্বাই থেকে 8:10 এই বিমানটি উড়েছিল এবং 8:50 নির্ধারিত সময় বারামতিতে নামার কথা ছিল, কিন্তু 8:30টার মধ্যেই বিমানটি প্রায় চলে আসে ওই এলাকায়। 8:18 সময় প্রথম কল পাওয়া যায় বিমান থেকে এটিসিতে এবং সেখানে এয়ারক্রাফটের পক্ষ থেকে তারপরে 30 নটিক্যাল মাইল তারা বারামতির দিকে আসে এবং পুনের দিকে এগিয়ে যায়। তার আগে তাদেরকে বলা হয় যে তারা যদি ভিজুয়ালি যদি রানওয়েটিকে দেখতে পায় তাহলে তারা অবতরণ করতে পারে। এটা এটিসির পক্ষ থেকে পাইলটকে জানানো হয়। অন্যদিকে পাইলটের পক্ষ থেকে এটা জানতে চাওয়া হয় যে হাওয়ার গতিবেগ এবং দৃশ্যমানতা কেমন রয়েছে সে বিষয়ে। তখন সেই বিষয়ে এটিসির পক্ষ থেকে জানানো হয় যে হাওয়া এই মুহূর্তে খুব শান্ত এবং ভিজিবিলিটি, দৃশ্যমানতা 3000 মিটারের মতো। তারপরে এই যে এয়ারক্রাফটটি সেটা আবার চেষ্টা করে নামার জন্য এবং সেটা রানওয়ে 11-র কাছে, এবং সেই সময় তারা জানায় যে রানওয়ে 11 সেই সময় তারা দেখতে পাচ্ছে না। সেই সময় ফার্স্ট অ্যাপ্রোচটা তাদের নষ্ট হয়। একবার ঘুরে এসে আবার তারা জিজ্ঞাসা করে যে দ্বিতীয়বার যখন তারা অবতরণ করার উদ্যোগ নেয় সেই বিষয়ে তারা আবারও জিজ্ঞাসা করে। সেক্ষেত্রে তাদেরকে বলা হয়, এখন তারা জানায় যে রানওয়ে এই মুহূর্তে তারা পুরোপুরিভাবে দেখতে পাচ্ছে না, যখন তারা দেখতে পাবে সেই সময় তারা আবার এটিসিকে জানাবে। কিছুক্ষণের পরেই তারা জানায় যে তারা রানওয়ে দেখতে পাচ্ছে। সেই সময় তাদেরকে বলা হয় যে রানওয়ে 11-তে তারা নামতে পারে। 8:43 বাজে তখন। কিন্তু তারপরে এটিসিকে কোনো উত্তর দেয়নি ওই এয়ারক্রাফটের পক্ষ থেকে সংশ্লিষ্ট পাইলট, অর্থাৎ পাইলট সুমিত কুমার। এবং তারপরেই এটিসি দেখতে পায় ওই বিমানটি রানওয়েতে নামার বদলে যে পাশে রানওয়ে থেকে বেশ খানিকটা দূরে তারা নেমেছে এবং বিমানটির ধ্বংসাবশেষ এবং আগুন জ্বলে গিয়েছে বিমানটিতে। ঘটনাস্থলের সঙ্গে সঙ্গে যারা বিপর্যয় মোকাবিলা বাহিনীর মানুষজন তারা দৌড়ে যায়। অর্থাৎ এই যে বিমানটি যখন আকাশে উড়েছিল সেই প্রশ্নটা কিন্তু আবারও উঠছে যে যখন ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই বিমানটি রওনা দেয় তখন বিমানটির যে স্বাস্থ্য, সেই হেলথ চেক আপের পরে বিমানটিকে ওড়ার জন্য অনুমোদন দেওয়া হয়েছিল, কিন্তু যখন এতটাই একটা পরিস্থিতি যেখানে বৃষ্টি হচ্ছে বারামতিতে এবং মেঘে ঢাকা আকাশ, দৃশ্যমানতা যথেষ্ট কম, এরকম পরিস্থিতির মধ্যে একটা বিমানকে ওড়ার অনুমোদন কেন দেওয়া হলো সেই প্রশ্নটা কিন্তু উঠছে। এবং এটিসির সঙ্গে কথোপকথনের যে বিবরণ পিআইবির পক্ষ থেকে, প্রেস ইনফরমেশন ব্যুরোর পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে তাতে কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে পাইলট বারবার বলছে সে দেখতে পাচ্ছে না। প্রথমবারেও সে দেখতে পায়নি রানওয়ে এবং তার পরবর্তীকালেও সে রানওয়ে দেখতে পায়নি এবং পাইলটের ডিসক্রিপশনের ওপরেই, পাইলটের সিদ্ধান্তের ওপরেই ছেড়ে দিয়েছিল এয়ার ট্রাফিক কন্ট্রোল যে তারা নামতে, যদি তারা মনে করে তারা সেফ রয়েছে তাহলেই তারা নামতে পারে, নইলে তাদের নামার দরকার নেই। তারা প্রথমবার নামতে চেয়েও নামতে
পারে না, আকাশে ঘুরে আসে এক চক্কর, তারপরে তারা দ্বিতীয়বার উদ্যোগ নেয় নামার জন্য, এবং দ্বিতীয়বার উদ্যোগের সময় 8:43-এর সময় যখন তারা জানায় যে রানওয়ে 11 তারা দেখতে পাচ্ছে, তখন এটিসির পক্ষ থেকে তাদের নামার অনুমোদন দেয়, কিন্তু তারপরেই দেখতে পাওয়া যায় যে নামতে পারেনি বিমানটি এবং বিমানটি ধ্বংস হয়ে যায়। শুভাঙ্গী। অনেক ধন্যবাদ অঙ্কুর। দা নিউজরুম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। দুর্ঘটনার আগে বারামতি বিমানবন্দর এবং অজিত পাওয়ারের বিমানের পাইলট তারা কিন্তু যোগাযোগ করেন। এবার এয়ার ট্রাফিক এটিসির সঙ্গে যোগাযোগ সারেন তারা। সকাল 8:18 প্রথমবার এটিসির সঙ্গে কথা হয়। দুর্ঘটনার আগে এটিসির সঙ্গে পাইলটের কথোপকথন এবং তারপরেই এই দুর্ঘটনা। পাইলট বাতাসের গতি এবং দৃশ্যমানতা সম্পর্কে জানতে চান, তারপরেই কিন্তু উড়ানে যান এবং তারপরেই এই দুর্ঘটনা।